আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা কোরআন পড়তে পারি কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 3 আলিফ টান কোথায় দিতে হবে, 4 আলিফ টান কোথায় দিতে হবে, 1 আলিফ টান কোথায় দিতে হবে, গুন্না কোথায় করতে হবে, কোথায় গুন্না করতে হবে না, এই সমস্ত বিষয় নিয়ে আজকে এই একটি সূরার মধ্যে আলোচনা করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি কেউ একটুও টানবেন না। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম আলিফ জবর লা, এখানে আমরা 3 আলিফ টান দিব। কেন? যখন দেখব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে এরকম লম্বা হামজা, তখন আমরা সেখানে 3 আলিফ টান দিব। হামজা লাগবে এই কপের সাথে ও, কারণ এটা কলকলার হরফ, আর কলকলার হরফ হলো 5টি কপ, তো বাজিম দাল, তো এখানে কপ আছে, এই জন্য কী করব, একটু ধাক্কা দিয়ে পড়ব। সিনজের সি, মিম পেশ মু, লা ও সিমু, বি হা খারা জবর হা। আমরা অনেকে এখানে হা এরকম করে পড়ি, এখানে কিভাবে পড়ব, হরফটা হা এরকম করে পড়ব। এখানে 1 আলিফ টান দিব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ টানতে হবে। এটা হলো খারা জবর। জাল লাগবে এই লামের সাথে, জাল বা জবর বা, লাম জবর লা, দাল জের দি, বালা দি। এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ। তো আমরা যখন ওয়াকফ করব তখন এই ওয়াকফের শেষ হরফের মধ্যে জজম দিব, অর্থাৎ সাকিন দিব। যদি জবর থাকে তাও বাদ দিব, যদি জের থাকে তাও বাদ দিব। তো এবার আমরা কিভাবে পড়ব, বালাদ লা উকসিমু বিহাযাল বালাদ। আমি এরকমভাবে আপনাকে 30 নং পারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখাবো। যারা আমরা নতুন কোরআন শিখতেছি বা কোরআন পড়তে পারি কিন্তু সহি শুদ্ধভাবে রিডিং করতে পারি না, তাদের জন্য আমার এই ভিডিওগুলো অত্যন্ত জরুরি। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। ওয়া জবর ওয়া, হামজা লাগবে এই নুনের সাথে, আং তা জবর তা, ওয়া আং তা। এখানে আমরা গুণনা করব, কারণ নুন সাকিনের পরে যখন এরকম ইকফার হরফ হবে তখন সেখানে আমাদের গুণনা করতে হবে। হালামজের হিল, লাম লাগবে এবার এই মিমের সাথে, এই যে একটা ছোট্ট মিম আছে এই মিমের সাথে লুম, হিল্লুম। মিম সাকিনের পরে যখন বা হবে তখন সেখানে গুণনা করতে হবে। বাজের বি, হা খারা জবর হা, এখানে 1 আলিফ টান দিব। তো বলেন তো এখানে 1 আলিফ টান কেন হবে? হ্যাঁ, খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ টানতে হবে। জাল লাগবে এই লামের সাথে, জাল বা জবর বা, লাম জবর লা। আমরা অনেকে এই লামের মধ্যে টান দেই, আমরা এখানে টান দিব না, কারণ এখানে টানের তো কোনো অপশন নাই। দালজের দি, বালা দি। এখন যখন আমরা এখানে ওয়াকফ করব অর্থাৎ দম ফালাবো, তো বলছিলাম কি শেষ হরফের মধ্যে কি দিব, জজম দিব, অর্থাৎ সাকিন দিব। এখন যখন সাকিন দিব তখন কিন্তু এই জেরটাকে আমরা বাদ দিয়ে দিব। তখন কিভাবে পড়ব, বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এরকমভাবে পড়ব। ওয়া জবর ওয়া, ওয়া আলিফ জবর ওয়া, এখানে 1 আলিফ টান দিব। এই প্রথম ওয়াওয়ের মধ্যে টান দিব না, দ্বিতীয় ওয়াওয়ের মধ্যে 1 আলিফ টান দিব। কেন? এই যে জবরের বামে যখন খালি আলিফ পাবো তখন সেখানে 1 আলিফ টানতে হবে। লামজের লি, দাল লাগবে এই ওয়াওয়ের সাথে, দিউ, ওয়াও জবর ওয়া, দিউ ওয়া, ওয়া ওয়ালি দিউ ওয়া। মিম আলিফ জবর মা, 1 আলিফ টান দিব। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়ালা দা। এখন আপনারা বলেন যে আমি যদি এখানে ওয়াকফ করি তো এই দালের উপর যে জবরটা আছে এটা কি রাখবো নাকি বাদ দিব? হ্যাঁ, এই জবরটাকে বাদ দিয়ে দিব। তো কিভাবে পড়বো এবার, ওয়ালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। লাম জবর লা, কফ লাগবে এই দালের সাথে, কদ লা কদ। খ জবর খ, লাম লাগবে এই কফের সাথে, লা। নুন লাগবে এবার এই লামের সাথে, নাল, খলাক নাল। হামজা লাগবে এই নুনের সাথে, ইং
আমরা যখন নুন সাকিনের পরে ইকফার হরফগুলো পাবো, ইকফার যে কয়েকটি হরফ আছে এই কয়েকটি হরফ যদি নুন সাকিনের পরে পাই তাহলে আমরা সেখানে গুণনা করব। সিন আলিফ জবর সা, এক আলিফ টান দিব। তো বলেন তো এখানে এক আলিফ টান কেন হবে? হ্যাঁ, জবরের বামে খালি আলিফ, এজন্য এক আলিফ টান দিব, নুন জবর না। খলাকনাল ইনসানা, ফায়াজের ফি, এখানে এক আলিফ টান দিব কেন? জেরের বামে যখন ইয়া সাকিন পাবো তখন সেখানে এক আলিফ টান দিব। কাব জবর কাব, বা জবর বা, দাল দুই জের দিন, কা বা দিন। তো এবার আপনারা বলেন, আমি যদি এখানে ওয়াকফ করি এই দালের নিচে যে দুই জের আছে এই দুই জের কি আমি রাখবো নাকি বাদ দিব? হ্যাঁ, এই দুই জেরই বাদ দিব। কেন? ওই যে আমি বলছিলাম ওয়াকফের সময় শেষ হরফের মধ্যে জজম দিব, তো এখানে জজম দিলে তো এই দুই জের বাদ যাবে। আপনারাও এইভাবে ওয়াকফের নিয়মটা শিখে নেন। যদি এখানেই ওয়াকফের নিয়মটা শিখে নিতে পারেন তাহলে পরবর্তী আপনি যখন একা একা পড়তে যাবেন তখন আপনার আর ওয়াকফ নিয়ে কোনো টেনশন হবে না। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, হামজা জবর আ, ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, আয়াহ সাবু। এই সিনের উচ্চারণটা আমরা অনেকেই করতে পারি না, এখানে শিন পড়ি। দেখবেন যেখানে নোক্তা আছে, তিনটি নোক্তা আছে সেখানে শিন পড়বেন, আর যেখানে নোক্তা ছাড়া এই তিন মাথা আছে সেখানে সিন পড়বেন। আমরা হয়তো অনেকেই আগে কোরআন শরীফ পড়ছি বা কায়দা পড়ছি, যার কারণে আমাদের হরফের উচ্চারণগুলো সহি হচ্ছে না। যাদের এরকম হরফের উচ্চারণ সহি হচ্ছে না তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন। এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু এক আলিফ টান কোথায় দিতে হবে, চার আলিফ টান কোথায় দিতে হবে, গুণনা কিভাবে করতে হবে, যারা এই সমস্ত বিষয়ে পারেন না তারা আমার নুরানি কায়দা কোর্সের পঞ্চম, ষষ্ঠম, সপ্তম এবং অষ্টম এই কয়েকটি পর্ব দেখবেন। এবং এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা সেখান থেকে গিয়ে সিরিয়াল মতো দেখে আসুন। বা পেশ বু, আয়াহ সাবু, হামজা লাগবে এই লামের সাথে আল। আমরা এখানে একটা নিয়ম শিখে রাখবো, এই নিয়মটা শিখলে আমাদের সবখানে কাজে লাগবে। সাকিনওয়ালা হরফের পর যখন তাজদিদওয়ালা হরফ দেখব ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটাকে বাদ দিব, তাজদিদওয়ালা হরফটাকে ধরব। তো এবার বলবেন আমি এই হামজাটাকে কার সাথে লাগাবো, নুনের সাথে না লামের সাথে? কার সাথে লাগাবো? হ্যাঁ, হামজাটাকে এই লামের সাথে লাগিয়ে দিব। তাহলে আল। এবার এই লামটাকে কার সাথে লাগাবো? এবার আপনারা বলবেন। হ্যাঁ, লামটাকে কার সাথে লাগাবো? এই ইয়ায়ের সাথে লাগাবো। ওই যে বলছিলাম সাকিনওয়ালা হরফের পর যখন তাজদিদওয়ালা হরফ দেখব ওই জায়গার মধ্যে আমরা তাজদিদওয়ালা হরফটাকে ধরব। তাহলে লাম লাগবে ইয়ায়ের সাথে, লাই। ইয়া কব জবর ইয়াক, দাল জের দি, র জবর র, ইয়াক দি র। আয়াহসাবু আল্লাই ইয়াকদির, আইন জবর আ, লাম লাগবে এই আয়ের সাথে, লাই। হাজর হি, আলাইহি। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। এখন আমরা যদি এখানে দম ফালাই অর্থাৎ ওয়াকফ করি তো এবার আপনারা বলেন তো এই দুই পেশ আছে, এই দুই পেশ কি আমরা বাদ দিব নাকি রাখবো? হ্যাঁ, দুই পেশকে বাদ দিয়ে আমরা এই দালের উপর কি দিব? জজম দিব। কেন? ওই যে ওয়াকফের নিয়মটা বলছিলাম শেষ হরফের মধ্যে কি আমরা জজম অর্থাৎ সাকিন দিব। তাহলে তখন কিভাবে পড়ব? আহাদ, আয়াহসাবু আল্লাই ইয়াকদিরু আলাইহি আহাদ। ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, লাম পেশ লু, ইয়াকুলু। যখন পেশের বামে ওয়াও সাকিন দেখব তখন সেখানে আমরা এক আলিফ টান দিব। হামজা লাগবে এই হায়ের সাথে আহ, লাম লাগবে এই কাপের সাথে লাক, তা পেশ তু, আহ লাক তু। আমরা অনেকে এখানে আহ লাক তু এখানে হা পড়ি, দেখুন এটা কিন্তু জিলাপির পেজের মতো হা, এটা উচ্চারণের সময় হা এরকম করে উচ্চারণ করব, আহ লাক তু। মিম আলিফ জবর মা, এখানে এক আলিফ টান দিব, ওই যে জবরের বামে খালি আলিফ, লাম লাগবে এই লামের সাথে লাল, লাম পেশলু, লাল লু, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, মা লাল্লু বা দান। এই ওয়াকফের নিয়মটা একটু ভিন্ন। এখানে আমরা দুই জবরের পরে যখন আলিফ পাবো, ওয়াকফের সময় দুই জবরের পরে যখন আলিফ পাবো ওই জায়গার মধ্যে আমরা একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবর রেখে দিয়ে ওই জবরে এক আলিফ টান দিব। তো এখানে আমরা এক আলিফ টান দিব, এক জবরকে ফালাই দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব।
ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, এক আলিফ টান দিব। এই ওয়াকফের নিয়মটাও স্মরণ রাখবেন। হামজা জবর আ, ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, আয়াহ সাবু। হামজা লাগবে এই লামের সাথে আল, লাম মিম জবর লাম, আল লাম, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশ হু। এখানে এক আলিফ টান দিব না, কিন্তু অনেকেই ভাববেন যে হুজুর এখানে কি উল্টা পেশ আছে, এখানে তিন আলিফ টান দিয়েছেন কেন? এই যে উপরে একটা চিকন চিহ্ন আছে, এজন্য আমরা এখানে তিন আলিফ টান দিব। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। তো এবার আপনারা বলেন এখানে ওয়াকফ কিভাবে করতে হবে? এই নিয়মটা এই উপরে গেছে, তো এবার আপনারা এখানে বলবেন। হ্যাঁ, বলে ফেলেন। তাহলে কিভাবে পড়ব? আহাদ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আপনি যদি এরকমভাবে আমার পর্বগুলো নিয়মিত দেখেন, ইনশাল্লাহ আপনাকে 100% গ্যারান্টি দিব যে আপনি অল্প কিছুদিনের মধ্যে দ্রুত কোরআন রিডিং করতে পারবেন সহি শুদ্ধভাবে। তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম। নুন লাগবে এই জিমের সাথে নাজ, এখানে একটু ধাক্কা দিয়ে পড়ুন। কলকলা হরফ হলো 5টি, কপ্ত বা জিম দাল, এখানে এই জিম আছে, এজন্য একটু ধাক্কা দিয়ে পড়ব। আইন লাগবে এবার এই লামের সাথে, এই লামের সাথে কিন্তু লাগবে না। তো আপনারা বলেন তো আইনটা এই লামের সাথে কেন লাগবে? হ্যাঁ, আমরা পূর্বে একটা নিয়ম পড়ছি যে সাকিনওয়ালা হরফের পরে যদি তাসদিদওয়ালা হরফ হয়, ওই জায়গার মধ্যে আমরা সাকিনওয়ালা হরফকে বাদ দিব। এটা ভালোভাবে স্মরণ রাখবেন। যদি আপনি এখানেই এটা ভালোভাবে স্মরণ রাখতে পারেন, পরবর্তী আপনি একা একা যখন কোরআন শরীফ পড়বেন, তখন আপনার এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে আইন লাগবে এই লামের সাথে আল, লাম জবর লা, হা উল্টা পেশ হু। এই হুয়ের মধ্যে এক আলিফ টান দেব, কারণ আমরা একটি কায়দা পড়ছি যে খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে। তো এখানে উল্টা পেশ আছে, উল্টা পেশ আছে, এই জন্য এখানে এক আলিফ টান দিব। আইন ইয়া জবর আই, নুন ইয়া জবর নাই, আই নাই, নুন জের নি, আই নাই নি। এখন যখন আমরা ওয়াকফ করব, তখন কিন্তু এই নুনের মধ্যে আমরা কি এরকম জজম দিব, অর্থাৎ সাকিন দিব, এই জেরকে কিন্তু তখন বাদ দিব। তখন আমরা কিভাবে পড়ব? আলাম নাজআল লাহু আইনাইন, এরকম করে পড়ব। ওয়াও জবর ওয়া, লাম জের লি, সিন আলিফ জবর সা। তো আপনারা বলেন তো এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব। কেন? এই যে জবরের বামে খালি আলিফ, এই জন্য এক আলিফ টান দিব। আমি যেই টানের নিয়মগুলো বলতেছি, এই টানের নিয়ম ব্যতীত আপনি অন্য কোনো জায়গায় টান দিবেন না, তা না হলে আপনার পড়াটা সুন্দর হবে না। যদি আপনি এই নিয়ম অনুযায়ী টান দেন, তাহলে আপনার পড়াটা সহি শুদ্ধ হবে এবং সুন্দর হবে। নুন লাগবে এই ওয়াওয়ের সাথে, নাও, ওয়াও জবর ওয়া, নাও ওয়া। শিন জবর শা, ফা জবর ফা, শাফা। তা লাগবে এই এর সাথে, তাই, নুন জের নি, শাফা তাই নি। তো ওয়াকফের সময় আমরা নুনকে কি দিব? সাকিন দিব, এই জেরটাকে বাদ দিব, এরকম সাকিন দিব। এখন কিন্তু দেখতেছি আমরা দুই সাকিন একসাথে হয়ে গেছে, ইয়া এক সাকিন, নুন এক সাকিন। তো আমরা এটা কিভাবে পড়ব? এভাবে পড়ব আমরা, শাফা তাইন ওয়ালিসানাউ ওয়াশাফাতাইন, এরকমভাবে পড়ব। যখন দুই সাকিন এরকম একসাথে হয়ে যাবে। ওয়াও জবর ওয়া, হা জবর হা, দাল লাগবে এই এর সাথে, দাই, ওয়া হা দাই। নুন খারা জবর না, হা লাগবে এই নুনের সাথে, হুন। আমরা যখন নুন এবং মিমের উপর তাসদিদ পাবো, তখন কিন্তু আমরা সেখানে গুণনা করব, নাকের বাসি দ্বারা গুণনা করব, কারণ মিমে নুনে তাসদিদ গুণনা করা তখন ওয়াজিব। নুন লাগবে এবার এই জিমের সাথে, নাজ, দাল লাগবে এই এর সাথে, দাই, নুন জের নি, নাজ দাইনি। এখন নুনের নিচে যে জেরটা আছে এটা বাদ দিব, এরকম জজম দিব। এখন দুইটি জজমওয়ালা হরফ একত্রিত হয়ে গেছে। সাকিন যেটাকে বলে, জজমও কিন্তু সেটাকেই বলে, শুধু দুটোটার নামটা ভিন্ন ভিন্ন। তো এখন দুই জজমওয়ালা হরফ একসাথে হয়ে গেছে। আমরা কিভাবে পড়ব? একটু আগেই শিখলাম, নাজ দাইন, এরকম করে পড়ব। ওয়াহাদাইনাহুন নাজদাইন। ফা জবর ফা, লাম লাগবে এই কবের সাথে, লাক। তা জবর তা, হা জবর হা, মিম লাগবে এই লামের সাথে, মাল,
ফালাকতাহামাল আইন জবর আ আইনটা একটু চাপ দিয়ে পড়বো কব জবর ক আ ক বা জবর বা তা জবর তা আ ক বা তা এখন এই ওয়াকফের নিয়মটা আরেকটু ভিন্ন তাহলে আমাদের ওয়াকফের নিয়মগুলো সব শেখা হয়ে যাবে আমরা যখন ওয়াকফ করতে যাব ওই শব্দের শেষে যদি এরকম গোলতা থাকে তাহলে সেটা ওয়াকফের সময় হা পড়ব পূর্বের নিয়মটা ঠিক থাকবে যে উপরে জবরের পেশ থাকলে সেটাকে বাদ দিয়ে জজম দিব এই নিয়মটা ঠিক আছে কিন্তু আমরা ওয়াকফের সময় এই গোলতাটাকে হা বানিয়ে দিব আপনারা যখন পড়বেন যখন ওয়াকফ করবেন দম ফালাবেন তখন যদি ওই শব্দের শেষে এরকম তা থাকে ওই তাটাকে হা পড়বেন ফালাকতাহামাল আকাবাহ এরকম করে পড়বেন তাহলে আমাদের ওয়াকফের বেসিক নিয়মগুলো শেখা হয়ে গেল তো আপনারা এরকমভাবে ওয়াকফগুলো যদি করেন তাহলে আপনি সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা তো এখানে আমরা 3 আলিফ টান দেব কেন এই যে চিকন চিহ্নের পরে যখন এরকম লম্বা হামজা দেখব তখন সেখানে 3 আলিফ টান দিব হামজা দাল জবর আদ র আলিফ জবর র কাব জবর কা ওয়ামা আদরাকা মিম লাম জবর মাল আইন জবর আ কব জবর ক বা জবর বা তা পেশ তু আ ক বা তু তো এবার আপনারা বলবেন যদি আমি এখানে ওয়াকফ করি এই তাটাকে কি হা বানাবো হ্যাঁ হা বানিয়ে দিব এবং উপরে পেশটা কি করব বাদ দিয়ে দিব দিয়ে কি দিব জজম দিব তখন কিভাবে পড়ব আ ক বা ওয়ামা আদরাকা মাল আকাবাহ এরকম করে পড়ব ফা লাগবে এই কাপের সাথে ফাক কাপ পেশ কু ফাক কু রজবর র কব জবর ক বা জবর বা তা 2 জের 3 র ক বা 3 এখন অনেকেই বলতে পারেন হুজুর এই যে ওয়াকফের সময় এখন তার নিচে তো 2 জের আপনি বলছিলেন যে 1 জের থাকলে বাদ দিব তো আমরা ওয়াকফের সময় এরকম যদি 2 জের থাকে 2 জবর থাকে অথবা 2 পেশ থাকে ওগুলা বাদ দিয়ে দিব দিয়ে আমরা কি দিব জজম দিব এবং ওই যে বলছিলাম ওয়াকফের সময় এই তাটা হা হয়ে যাবে তাহলে কিভাবে পড়ব রকবাহ ফাক্কু রকবাহ হামজা ওয়াও জবর আউ হামজা তাজের ইত আইন খারা জবর আ মিম 2 পেশ মুং আউ ইত মুং ফায়াজের ফি ইয়া ওয়াও জবর ইয়াও মিম 2 জের মিং গুণনা করব জালিয়াদের জি ফি ইয়াউমিন জি মিম সিন জবর মাস গইন জবর গ বা জবর বা তা 2 জের 3 মাস গ বা 3 তো এবার বলেন তো এই 2 জের কি আমরা ওয়াকফের সময় বাদ দিব হ্যাঁ বাদ দিয়ে দিব এবং এই তাটাকে কি বানাবো হা বানিয়ে দিব হ্যাঁ হা বানিয়ে দিব আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়া জবর ইয়া তা ইয়াজের তি এখন আয়াতের শুরুতে যখন এরকম তাসদিদওয়ালা হরফ দেখি তখন আমরা আর পড়তে পারি না তো আজকে আমরা এই নিয়মটি শিখে নিব যখন আয়াতের শুরুতে এরকম তাসদিদওয়ালা হরফ দেখব তখন ওই তাসদিদটাকে বাদ দিব যদি পূর্বের আয়াতের সাথে মিলিয়ে পড়ি ওই তাসদিদটাকে তো মিলিয়ে পড়ে চলে যাব আর যদি পূর্বের আয়াতের মধ্যে আমরা ওয়াকফ করি তাহলে এই তাসদিদটাকে আমরা বাদ দিয়ে দিব তায়াজের তি 1 আলিফ টান দিব মিম আলিফ 2 জবর মাং ইয়াতি মাং জাল আলিফ জবর জা মিম কব জবর মাক র জবর র বা জবর বা তা 2 জের 3 মাক র বা 3 ইয়াতি মাং জা মাক র বা হামজা ওয়াও জবর আও মিম সিনজের মিস কাফিয়াজের কি নুন আলিফ 2 জবর নাং মিসকিনাং জাল আলিফ জবর জা 1 আলিফ টান দিব মিম তা জবর মাত র জবর র বা জবর বা তা 2 জের 3 মাত র বা 3 এখন ওয়াকফের সময় কি করব এই তাটাকে তো হা বানাবোই কিন্তু এই 2 জেরকেও বাদ দিয়ে দিব আও মিসকিনাং যা মাত্রবা ফামিম পেশ সুম
তো আমি বলছিলাম পূর্বে যে মিম এবং নুনের উপর যখন তাসদিদ দেখব তখন সেখানে গুণনা করা আমাদের ওয়াজিব, গুণনা করতে হবে। তো মিমের উপর যখন তাসদিদ দেখছি এই জন্য আমরা গুণনা করব। সুম্মা কাফ আলিফ জবর কা, নুন জবর না, কা না, মিমজের মি, নুন লাগবে এই লামের সাথে, নাল লাম জবর লা, নাল্লা, জালিয়াদের রি, নুন জবর না, রি না। তো এবার আপনারা বলেন তো এই জালের মধ্যে কয় আলিফ টান হবে? হ্যাঁ, এক আলিফ টান হবে। কেন? জেরের বামে ইয়া সাকিন, এজন্য এক আলিফ টান হবে। হামজা খারা জবর আ, এই হামজার মধ্যে এক আলিফ টান দিব। যখন খারা জবর খারাজে উল্টা পেশ হবে তখন এক আলিফ টান দিব। তো এখানে খারা জবর আছে, মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, এক আলিফ টান দিব। পেশের বামে এই ওয়াও সাকিন। আমানু, ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, ওয়াও আলিফ জবর ওয়া। তো আপনারা বলেন এখানে এক আলিফ টান কেন হবে? হ্যাঁ, পেশের বামে খালি আলিফ, এজন্য এক আলিফ টান দিতে হবে। সদ ওয়াও জবর সৌ, বা লাগবে এই সদের সাথে, বিশ, সদ বা জবর সব, রজের রি, বিশ সব রি। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবর, মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়াও আলিফ জবর ওয়া, সদ ওয়াও জবর সাউ, বা লাগবে এই লামের সাথে, বিল, ওয়া তাওয়াসাউ বিল, মিম জবর মার, হা জবর হা, মিম জবর মা, তা জের তি, বিল মারহামাতি। তো এবার আপনারা বলেন এই ওয়াকফের সময় আমি কিভাবে ওয়াকফ করব? নাকি ভুলে গেছেন এখনই? হ্যাঁ, ওয়াকফের সময় আমরা এই তাটাকে হা বানিয়ে দিব এবং এই জেডটাকে বাদ দিয়ে দিব। তখন কিভাবে পড়ব? বিল মারহামাহ, ওয়া তাওয়াসাউ বিল মারহামাহ। হামজা পেশ উ, এই ওয়াওয়ের সাথে কিন্তু লাগিয়ে আবার টান দিয়ে দিব না, এখানে কোনো টান দিব না। হামজা পেশ উ, লাম খারা জবর লা, হামজা জের ই, লা ই, এই লামের মধ্যে আমরা চার আলিফ টান দেব। কেন? যখন দেখব মোটা চিহ্নের পরে এরকম গোল হামজা তখন সেখানে চার আলিফ টান দিব। কাব জবর কা, উলা ই কা, হামজা সাদ জবর আস, হা খারা জবর হা, বা লাগবে এই লামের সাথে, বুল, মিমিয়া জবর মাই, মিম জবর মা, মাই মা, নুন জবর না, তাজের তি, মাই মানাতি। এখন যখন ওয়াকফ করব তখন কিভাবে পড়ব? মাই মানা, এরকম করে পড়ব। উলাইকা আসহাবুল মাইমানাহ, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, জালিয়াদের রি, নুন জবর না, ওয়াল্লাযীনা, কাব জবর কা, ফা জবর ফা, র ওয়াও পেশ রু, ওয়াল্লাযীনা কাফারু, বাজের বি, হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, বি আয়া, তাজে তি, নুন আলিফ জবর না, বি আয়াতিনা, হামিম পেশ হুম, হামজা লাগবে এই সদের সাথে, আস, হা খারা জবর হা, বা লাগবে এই লামের সাথে, বুল, আসহাবুল, মিম শিন জবর মাস, হামজা জবর আ, মাস আ, মিম জবর মা, তাজের তি, মাস আমাতি। এখন যখন ওয়াকফ করব মাস আমাহ এরকম করে পড়ব। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমাহ। আইন জবর আ, লামিয়া জবর লাই, হামিম জের হিম, আলাইহিম, নুন আলিফ জবর না, র লাগবে এই মিমের সাথে, রুম। তো আপনারা বলেন তো এবার এখানে কেন গুণনা করব? হ্যাঁ, আমরা একটা কায়দা বলছি কি, মিম এবং নুনের উপর তাসদিদ হলে সেখানে গুণনা করা ওয়াজিব হয়। মিমের উপর তাসদিদ, এজন্য গুণনা করতে হবে। মিম লাগবে এবার এই হামজার সাথে, এখানে কিন্তু ওয়াও ধরা যাবে না, এখানে হামজা ধরতে হবে। কোরআন শরীফে যেখানে এরকম ব্যবহার হয়েছে সেখানে আমরা হামজা ধরব।
তো মিম হামজা পেশ মু, সদ জবর স, দাল জবর দা, তা দুই পেশ তুন, মু সদাতুন, আলাইহিম নারুম মুসদাহ। এরকম করে পড়ব। আপনি যদি এরকমভাবে 30 নং পারাটি বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। যদি আপনি 30 নং পারাটি এইভাবে শিখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন।